গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকে বাইরে থেকে ভিডিওটা শ্যুট করছি, কেননা আমি দেখতেই পাচ্ছ বাড়ির বাইরে দাঁড়িয়ে আছি, মানে বাপের বাড়ি, এখনও শ্বশুরবাড়ি যায়নি। আর তোমাদের দাদাভাই যাওয়ার কথা ছিল আজকে রাত গত করে কাল সকালে। তো আমি বললাম কালকের দিনটা থাকো, তারপর যাবে। আর ওর প্রোগ্রাম আছে সোমবারে, তার জন্য রবিবার 12টার মধ্যে বাড়ি পৌঁছে গেলেই হবে। তো যাবে, ওর কাছে মোয়া টোয়া সমস্ত কিছুই পাঠিয়ে দেবো। আর এখন সকাল প্রায় 10:30-11টা বাজতে যায়। আমাদের টিফিনও কমপ্লিট হয়ে গেছে। আর বাবা কালকে নিয়ে এসেছে শঙ্কর মাছ, তো সেটাই আমি আজকে রান্না করব। তো চলো ঘরে যাওয়া যাক, আর তোমাদের দেখাচ্ছি। আলোর ফোকাস আসছে তো ভালো করে দেখা যাচ্ছে না। এই দেখো ভিতরে এইটা হচ্ছে আমাদের ঘর। তো চলো তোমাদের দেখাই। তো দেখো কাল রাতে বাবা নিয়ে এসছে এটা শঙ্কর মাছ। মাছটা মা কাল রাতে ভেজে রেখেছিল, আর এই মাছটা দিয়ে আমি ঝোল করব। দেখো মাছগুলো ভাজাই, তো মাছটা দিয়ে আমি ঝোল বানাবো, তো তোমাদের সবটাই দেখাবো। এদিকে দেখো তোমাদের দাদা ভাই আর আমাদের সোহম ব্ল্যাঙ্কেট এখনো মানে খোলেনি, এত ঠান্ডা ব্ল্যাঙ্কেট খুলছে না, তাই তো? টিফিনটা কমপ্লিট করলো, করে ব্ল্যাঙ্কেটের মধ্যে আবার ঢুকে পড়ছে, তাই সোহম? খুব ঠান্ডা। সোহম তুমি চুপ করে শুয়ে থাকো, আমি রান্না করবো, ঠিক আছে? আর এখানে দেখো দুজন মিলে টিভি দেখছে, টিভি চালানো আছে, টিভি চলছে। তো চলো আমি রান্নার প্রস্তুতিগুলো করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা তো এখন বাজে 11টা, আর বাবা গাড়ি চালাতে গেল। যাওয়ার আগে আবার খাসির মাংস কিনে দিয়ে গেছে, কেননা তোমাদের দাদাভাই তো বাড়ি যাবে, মানে ওর নিজের বাড়িতে, ওর শ্বশুর বাড়ি থেকে চলে যাবে। আর ওর অনেকগুলো আসলে প্রোগ্রাম ঢুকেছে, নইলে থাকার প্ল্যান তো ছিলই, পরপর অনেকগুলো প্রোগ্রাম আছে, তার জন্য ওকে যেতে হবে। সেই জন্য বাবা খাসির মাংস কিনে দিয়ে গেছে, দুপুরে সেটাই রান্না হচ্ছে। তোমাদের দাদাভাই রান্নাটা করছে, কেননা বাবা তো গেছে গাড়ি চালাতে, আর মাও গেছে একটু কাজে, তার জন্যই। তো চলো তোমাদের একটু দেখিয়ে দিই। আর রাতে অনেক পিঠের আইটেমও হবে, কেননা মা ওখানে খেতে চেয়েছে, আর আমাদের ঠাকুরকে তো দিতে হবে, তার জন্যই সমস্তটাই তোমাদের দেখাবো। তো চলো তোমাদের দাদাভাই রান্না করছে, তোমাদের একটু দেখছি। তো রান্না শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মাংসটাকে কষানো হচ্ছে, আর ওদিকে আলুটা ভেজে রেখে দিয়েছে। জমিয়ে খাওয়া দাওয়া হবে দুপুরে। জামাই খাসির মাংস রান্না করছে বলে কথা, তাই না? শ্বশুর বাড়িতে তোমার আদর যত্ন ভালো হচ্ছে তো? ওই হচ্ছে, এতদিন পর জামাই এসছে, এত আদর যত্ন করা হচ্ছে, তাও ওই হচ্ছে, মানে এখানে খাওয়া দাওয়া চোটে আমাকে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হবে। তো তোমাদের দাদাভাই আবারও আসবে আমাকে নিতে, প্রোগ্রামগুলো করে আসুক, আর এসে 1-2 দিন থেকে আমরা আবার বাড়ি চলে যাব। তো চলো রান্নাটা এখানে করুক। আর আমার তো শঙ্কর মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই ওদিকে খাসি মাংসটা রান্না করছে, তো রান্না করুক। আর আমি সোহমকে নিয়ে দেখো রাস্তায় এসে, এখানে একটা পুকুর পাড় আছে দেখতে পাচ্ছ, তো এই শানের কাছে বসে আছি, দুজন মিলে গল্প করছি। আর তোমাদের দাদাভাই তো আজকে যাবে, আজকে যেহেতু ওকে যেতে হবে, প্রোগ্রাম আছে তোমাদের বললাম। তো অনেক পিঠে করবো, আর মোয়াও এনেছি, মোয়াগুলো নিয়ে যাবে, শীতের মোয়া, বাড়িতে সবাই খাবে দাবে, তার জন্যই। তো সেগুলো নিয়ে যাবে, সেগুলো গোছাবো, তোমাদের সবটাই দেখাবো। আর তোমাদেরকে ভিডিওতে আরও একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু ভিডিও এডিটিংগুলো করে, তো সেই জন্য ও যেহেতু চলে যাচ্ছে, তার জন্য ভিডিও কদিন তোমাদের কন্টিনিউ দিতে পারবো না, মানে 1 সপ্তাহের মতো দিতে পারবো না, সেটা তোমরা একটু অ্যাডজাস্ট করো। আর আমি তো 1 সপ্তাহ পর বাড়ি ফিরে যাব, তোমাদের দাদাভাই আসবে আমাকে নিতে। তো আমি ভিডিওগুলো করে রাখবো, বাড়িতে গিয়ে তোমাদের একে একে আপলোড করে দেবো, তো তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে, এখানকার ভিডিওগুলো। প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করো, কেননা যেহেতু দিতে পারবো না, তারপর থেকে আবার 1 সপ্তাহ পর থেকে আবার কন্টিনিউ ভিডিও দেবো, তো সেটা তোমরা একটু দেখো। আর আমি আর সোম এখন এখানে একটু বসে রোদ পোয়াচ্ছি এই রাস্তায়, তাই বলছিল। আর সোমের বাইকে খুব ভয় লেগেছে, রাস্তার পাশে আসলে বাইকে আওয়াজ হচ্ছিল, সোমকে বলেছে বাইকে চলো, সোম সেটাই তোমাদেরকে বলছে যে বাইকে চলো, সেটা লোক বলেছে, তাই তো সোম তুমি হাই বলে দাও তোমার বন্ধুদের, এদিকে তাকিয়ে, আমার দিকে এদিকে তাকাও, হাই বলো, বল তোমরা ভালো আছো? তো সোম অনেকটাই যেন চকলেট কিনে দেব, লোক আমাকে বলেছে। তো চলো আমরা এখানে একটু বসি, তুমি কারোর সাথে যাবে না। সোমের কত কথার উত্তর আমি আর দিতে পারছি না, তো চলো এখানে একটু বসি, তারপর ঘরে যাব। আর যখন পিঠে বানাবো তো তোমাদের একে একে দেখাবো।
এখন টাইম হলো বিকাল 4টে, আর আমরা এবার পিঠে করতে বসবো। আর এদিকে দেখো বাবা নিয়ে আসছে, এটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে বাড়িতে। এখানে দেখো 2টো কন্টেনার সন্দেশ খেজুর গুড়ের, আর এই দেখো এখানে সন্দেশ, আর এটা হচ্ছে মোয়া। তো এখানে 5 প্যাকেট মোয়া আছে, এটা তোমাদের দাদাভাই নিয়ে যাবে, ব্যাগ গোছানোই রেডি। আর সোহমের ঘুড়ি লাটাইটা দেখো, সোহম দুপুরবেলা খুব কাঁদছিল ঘুড়ি লাটাই নিয়ে খেলবে বলে, তাই জন্য মা ওকে এনে দিয়েছে। সোহম তুমি হ্যাপি? তুমি খেলো, ঠিক আছে? তো চলো, মোয়াগুলো এখানে প্যাক করে দেয়া হয়ে গেছে, আর এবার পিঠে বানাতে বসবো। তো তোমাদের দেখিয়ে দিলাম। আর আমাদের এদিকে পিঠে পুলি পর্ব শুরু হয়ে গেছে। মা এদিকে দেখো পিঠের জন্য, এটা কি মাখছে? চালের গুঁড়ো, এটা সরু চুগলি হবে, তাই তো? সরু চুগলি হবে, মা এদিকে মাখছে, আর আমি এদিকে কি বলতো আজকে পিঠে করছি দেখো। আর মাটির যে মানে মাটির পাত্রেই করে, কিন্তু এখানে তো মাটির পাত্র রাখারও জায়গা নেই, বসানোরও জায়গা নেই, তার জন্য এইগুলোর মধ্যেই করছি, কড়াইতেই করছি। আর অল্প কটা আছে, তো চলো এক এক করে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি কি কি পিঠে হচ্ছে। তো আমার এই পিঠেটা কমপ্লিট, এটা চিতুই পিঠে বলে আর আজকে পিঠেও বলে। তো এই পিঠেটা আমার বানানো হয়ে গেছে, আর তারপরেই মাত্র তেলের পিঠে বানালাম দেখো। তো এই পিঠেটাই মাত্র আমি বানালাম, আর মা এদিকে নারকেল কোড়াচ্ছে, তো দুধ পুলি হবে। আর সরু চুগলির জন্য এই দেখো এখানে সবকিছু কমপ্লিট করে রেখে দিয়েছে। তো চলো এক এক করে সবকিছু বানাই। এখন 2টো বানানো হয়েছে, বাকি আরো কত বানাবো সবটাই তোমাদের দেখাবো। এখানে তো দেখিয়েছি আমার 2 ধরনের পিঠে কমপ্লিট হয়ে গেছে, আর এই মাত্র মা বানালো দেখো সরু চুগলি। তো অনেকগুলোই হয়েছে, ঠান্ডা হোক তারপর আমি গুনে দেব কতগুলো হয়েছে। আর তারপর এখানে দেখাই, এটা হচ্ছে পাটিসাপটা। তো অনেকগুলোই বানানো হয়েছে কালকে বাড়িতে পাঠানোর জন্য, আর আমরা একটা করে খাবো। তো এগুলো দেখো পাটিসাপটা। আর এখানে আছে দুধ পুলির জন্য বানিয়েছি পুলি পিঠে, এগুলোকে দুধের মধ্যে দিয়ে সিদ্ধ করলেই কমপ্লিট হবে দুধ পুলি। তো টোটাল 5 ধরনের পিঠে বানালাম, তোমাদের দেখিয়ে দিই খুলে খুলে। 5 রকম পিঠে বানিয়েছি, দেখাই দাঁড়াও। তো দেখো এক এক করে দেখো, চিতই পিঠে, তারপর এখানে আছে সরু চুগলি, তারপর আছে পাটিসাপটা, তারপর এখানে তেলের পিঠে, আর সব শেষে হচ্ছে দুধ পুলি, এখনো কমপ্লিট হয়নি তো পুলি পিঠে। তো এই 5 ধরনের আইটেম যাবে আমার শ্বশুরবাড়িতে, তো সেই জন্যই এতক্ষণ ধরে কষ্ট করে করছিলাম, তো পাঠাবো বলেই। তো তোমাদের দেখিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। তো আজকে ভিডিওটা আর বেশি বাড়ালাম না, এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।